আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য বড় ইজতেমা করেছিল আবু জেহেল। ঘটনাটা একটু মনে পড়ে গেছে, শুনেলেন। আপনাদের কি কত লোক আছেন, এত বড় ইজতেমা এত বড় সভা করেছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কি করে কণ্ঠসা করা যায়, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কি করে তার কলমা প্রচার করা বন্ধ করা যায়, এই বলে বড় ইজতেমা করেছে। সেই ইজতেমার প্রধান বক্তা হলো আবু জেহেল, দ্বিতীয় বক্তা আবু লাহাব, তৃতীয় বক্তা উতবা, চতুর্থ বক্তা শৈবা। এইরকম করে বড় বড় বক্তা, তাদের মধ্যে একটা মেন বক্তা বড় পালওয়ান, তার নাম হলো হযরতে উমর। সুবহানাল্লাহ, বড় পালওয়ান, তার নাম হলো উমর। আর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে দিন হাত তুলে দোয়া করেছেন, রব্বুল আলামিন মক্কা মুকাররমা আরবের মধ্যে দুটো পালওয়ান আছে, পালওয়ান, একটার নাম হলো উমর, একটার নাম হলো আবু জেহেল। রব্বুল আলামিন দুটো পালওয়ানের মধ্যে তুমি একটা পালওয়ান আমাকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কে চাইলেন? নবী চাইলেন। নবীর চাওয়া কি বাদ যায়? আপনার চাওয়া কবুল হতে পারে নাও পারে, আমার চাওয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু নবীর চাওয়াটা আল্লাহর পাক দরবারে কবুল হয়ে যায়। নবী চাইলেন, আল্লাহ বললেন, হাবিব তোমাকে দেব কে যে তোমাকে হত্যা করতে আসবে। চিন্তা করিও না, তো বড় মিটিং সভা, আবু জেহেল মাইক নিয়ে বক্তব্য দিবে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই রাস্তায় যাবা সেই রাস্তা ঘেরে তাকে মারতে হবে, ওর ব্যাপারে যা কিছু করার কুচক্রান্তর সভা ডেকেছে। তো এইভাবে বক্তব্য শুরু করবে। তো একটা লোক, বয়স্ক লোক, পায়জামা পাঞ্জাবি, টুপি, মুখ ভরা দাড়ি, হাতে একটা লাঠি নিয়ে স্টেজের সামনে হাজির। ওকে দেখে আবু জেহেল বলছে, কি ব্যাপার আপনি? তো বলছে, আবু জেহেল এই মিটিংটা কিসের? লোকটাকে কিন্তু কেউ চিনতে পারে না। বলছে, মিটিংটা কিসের? তো বললো, এই মিটিংটা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে। ও, একটু দেরি হয়ে গেল। লোকটা বলছে, একটু মিটিং ডাকা দেরি হয়ে গেল কেন? বলে, একটা কাজ করতে পারবি? বললে, কি? বলে, যত জলদি পারিস মিটিংটা শেষ কর, আর সকাল হতে না হতে ওকে, আজ তো রাত হয়ে গেল, কালকার দিনের মধ্যে ওকে যদি হত্যা করে দিতে পারিস তাহলে কাজ কমপ্লিট, কারণ বাস থাকবে না, বাসি বাজবে না। আবু জেহেল দেখছে এটা আমাদেরই পক্ষের মনে হয়েছে, চিনিয়ে না, আলগা লোক। তো বলছে, আপনার নাম কি? বলছে, আমার নাম কি করবি তো? মিটিং বন্ধ করে দে, এটাই সিদ্ধান্ত লে যে ওকে মারতে হবে। তুই যতই বলো ওর বিরুদ্ধে পোস্টার ছাপাবো, কাজ হবে না। ওকে ইন্দারায় ফেলবো, কাজ হবে না। ওর পথে কাঁটা বিছাবো, কাজ হবে না। কেন? তুই যেই পথে কাঁটা বিছাবি সেই কাঁটা তার পায়ে চুমা দেওয়ার জন্য গোলাপ ফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যে ইন্দারা করবি তাকে ফেলার জন্য, ওই ইন্দারা ওর জন্য সোনার পথ হয়ে যাবে, আর তোর জন্য সেটা চাহাকুন্দার চাহা পেশ হয়ে যাবে। আবু জেহেল ওইটা না করে যত তাড়াতাড়ি পারবি কালকে মধ্যে ওকে শেষ করে দে, জব করে দে। তো বললো, আপনার নাম? বলে, আমার নাম হলো আনা ইবলিস। আমার নাম ইবলিস, মানে যে যেমন তার কুটুম তেমন, ই যেমন আর কুটুম ওই রকম। তো বললো, বাস বুঝে নিলাম, আপনার সিদ্ধান্তটা চূড়ান্ত হলো। বলে, ঠিক আছে, তাহলে এক কাজ কর, কালকে মারতে যাবি, এইটাই সিদ্ধান্ত কর যে নবীকে কে মারবে। আবু জেহেল বলল, কে আছো নবীকে মারবা? কেউ হাত তুলতে পারে না। সবারই মধ্যে একজনের মুচ আছে বিশাল বড় বড়, ঘোষেদের মতন মুচ, মুচে শুধু সুবহানাল্লাহ দড়ি পাকেছে।
আবু জেহেল বলল, কে আছো? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবা? কেউ হাত তুলতে পারছো না জি? সবারই মাঝ থেকে একজন হাত তুলে দিয়েছে, মামু আমি আছি। সম্পর্কে মামা ভাগিনা ছিল আবু জেহেলের। মামা আমি আছি, মারব গো, দেরি করিও না, সকাল বেলা হতে না হতে আমি কালকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুভাগ করে দিব। সে যুবক উঠলো, মুছে তাও দিয়ে, তার নামটা হলো উমার। কি নাম? তাড়াতাড়ি বলেন। উমার। আবু জেহেল বলল, ভাগিনা জানি তুমি ছাড়া কেউ পারবে না, কারণ মক্কা মুকাররমায় বর্তমানে দুইজন পালোয়ান, একটা উমার, দ্বিতীয়টা আমি। সুতরাং তুমি যখন যাবা তো আমি পিছনে আছি, যাও, চিন্তা করিও না। কখন যাবা? বলে মামা সকাল বেলায় যাব। খুব সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আপনাকে শুনিয়ে দেয়। ও মুসলমানের আগু, সকাল বেলাতে উমার সুবহানাল্লাহ তরবারি হাতে নিল, অস্ত্র হাতে নিল, আর হাতে নিয়ে আপনার বের হতে লাগলো। আপনি জেনে রেখে দেন, মনে রেখে দেন ও জননীরা গো, এই তেতুলিয়া থেকে কাগজপুর যাওয়ার মিডিলে একটা মাঠ আছে, মাঠ, এটা মনে রাখেন। উমার বলছে একটা মাঠ ময়দান পার হয়ে যাব। সূর্য উঠতে না উঠতে তরবারি হাতে নিয়ে লোকের সামনে কথা দিয়েছে মোহাম্মদকে হত্যা করে দিব, তার মস্তককে পল্লুমে গেঁথে নিয়ে আসবো। জগৎ দেখবে, তরবারিতে গাঁথা থাকবে, জগৎ দেখবে, আর জগৎ দেখে আমি উমার আমাকে আরো বড় পালোয়ান বলবে। এই বলে মাঠ দিয়ে হাঁটতে লেগেছে। মাঠের মধ্যে অনেকে মেষ চড়াচ্ছে, অনেকে ছাগল চড়াচ্ছে। তাদের মধ্যে একজন ব্যক্তি দূর থেকে আওয়াজ দিল, এই উমার। পিছনে আওয়াজ দিতে, উমার। তোমার বলছে পিছনে কে ডাক দিলে রে? কুসংস্কার ভাষা। যা, আর কাজ হবে না বোধ হয়, আজ হয়তো আছে দেখবেন। আপনি কোথায় চলে যান, পিছনে যদি ডাক দেয়, আর ওই কাজটা যদি আপনার ব্যতিক্রম না হয়, তাই বলবেন এই কুশাতার লেগে তো হইল, এটা বলে না। আবার কিছু কিছু লোকে বলে কি জানেন, আর মুখ দেখে গেলাম বলি হলো না, এই মুখ পোড়া। কাল খালি কলসি দেখি গেলাম বলি কাজ হলো না। আমি কোনো কাজে যাব, 14টা কলসি দেখায় না আমাকে। আরে তোমার কলসিতে কি করবে, আর চেহারায় কি করবে? তবে হা হা হা, লোক যদি ভালো হয়, ইমানদার হয়, ইমানদারকে দেখে যাবার গুণ একটু আলাদা হয়, আল্লাহর ওলিকে দেখে যাবার গুণ একটু আলাদা হয়। যেমন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে বিরাজ করতেন, মক্কা মুকাররমার লোক বলতো আমরা মাঝে মাঝে আসতাম আর হযরতে আব্দুল্লাহকে দেখে বাণিজ্য করতে যেতাম, হযরতে আব্দুল্লাহকে দেখে ব্যবসা করতাম গো। তো আমরা যেই খাপে আব্দুল্লাহকে দেখে যেতাম, ওই খাপে আমাদের ব্যবসাতে বেশি বেশি লাভ হতো। আব্দুল্লাহকে দেখে যেতাম তো আমাদের ব্যবসা ভালোভাবে চলতো। যেই খাপে আব্দুল্লাহর দেখা পেতাম না, সেই খাপ ব্যবসা ভালো যেত না। কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? লোকগুলো বলেছিল যে উদ্দেশ্য একটাই ছিল, হযরতে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মাদিকে নিয়ে দুনিয়ার কিছু মানুষ যদি দ্বিমত করে, তো জেনে রাখবেন যেই দ্বিমত করবে সেই দ্বিমতে পড়বে। কারণ নবী নূর, 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 এতে কোনো সন্দেহ নাই। কোরআন বলল কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আর নবী বললেন আফদালু মা খালাকাল্লাহু নূরি। ওগো জননী, আপনি মাথায় রাখেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো তুমি যে নূর নবী, তুমি কবকার নবী? 2000 সালের আগেকার, না পহিলা সালের, না কত সালের বলো? না 570 71 সালে? আমরা দেখছি কেতাবের মধ্যে নবী 570 কিংবা 71 খ্রিস্টাব্দে। অনেকে বলে জন্ম হয়েছে, আগমন হয়েছে মক্কা মুকাররমা হেজাজ নগরে কুরাইশ হাসমি বংশে। নবী একবার বলে দাও, বলে দাও। তো নবী বললেন আমি কবকার নবী জানো? সেটা যদি জানতে হয় হাদিসের ভাষায় যেতে হবে। কুন্তমান কানা নবী আদম বাইনাল মাই ওয়া তিন।
আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস নবীকে আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে আল্লাহ পাক পানি এবং মাটির মধ্যে স্থলে রেখেছিলেন, তারও আগে আমি নবী ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ এই নবীকে মারতে যাচ্ছে কে? কে মারতে যাচ্ছে? উলুম উমার। এখন উমারই বলেন, মানে হযরত টজরত এখন হয়নি নাকি? কলমা পড়েনি তো কি হযরত বলবো ওকে? এখনো ঘোষ ঘোষই আছে, যেদিন কলমা পড়ে নামাজি হবে সেদিন ওকে মুমিন মুসলমান বলবো না, কি বলছেন? তো আমি আপনাকে বলি, পিছন থেকে ডাক দিল উমার। উমার ঘুরে দেখছে, কে? কি হলো? পিছনে ডাক দিলি কেন? কোথায় যাবা? বলে শুনিস নি যে মোহাম্মদ যাকে তাকে ধরছে আর জবরদস্তি কলমা পড়ে যে মুসলমান করে লিজে, যে কলমা পড়ে না তাকে মারছে? বলে তা তো শুনিনি। তো তুমি এত সকালে কোথায় যাবা? বলে তার বাড়ি দেখছি না, যাবো দুভাগ করবো, মাথাকে গেঁথে নিয়ে চলে আসবো। তো লোকটা বললো উমার সত্যি মারতে যাচ্ছ নাকি? হ্যাঁ মারবো। বুঝতে পারিস না এত মেজাজ নিয়ে এত সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। তো লোকটা বললো আরে কামাল পহলা আপনি ঘর তো সামাল। জোরে বলুন সুবহানাল্লাহ কি সুবহান। বললেন? আরে কামাল পহলা আপনার ঘর তো সামাল। আরে পাগল, তার নবীকে মারার আগে নিজের ঘরটাকে মার, নিজের ঘরটা সামাল দে। উমার দাঁড়িয়ে গেল, বুদ্ধিমান মানুষ তো। আরে কামাল পহলা আপনি ঘর তো সামাল, তার মানে কি খবর? নবীকে মারবি? বলে হুম ঠিক আছে মারিস। একটা কথা বলছিলাম, আমি যে ছাগলগুলো চড়াচ্ছি না, এর মধ্যে এই যে এই বাচ্চা ছাগলটা ধরতে পারবি? যদি ধরতে পারিস তো আমি জানবো নবীকে মারতে পারবি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। যদি এই ছোট ছাগলের বাচ্চাটাকে ধরতে পারিস তো জানবো নবীকে মারতে পারবি। আচ্ছা বলেন, একটা বড় পালওয়ানকে যদি বলে এই ছাগলটা ধরতে পারবি? নতুন বিএসএফ এর চাকরিতে জয়েন করিয়ে আপনার বেটা, কত ট্রেনিং দিয়েছে মিলিটারি বিএসএফ। আচ্ছা মাত্র আপনি বলছেন যে শুনলাম বলে চাকরি পেয়েছে মিলিটারি, না তো হুঁ। এই বুড়াকে ধরতে দেখি, 80 বছরের বুড়া বসিয়ে আছে, ওকে ধরতো তো আর রাগ উঠবে না? ওরে ওয়াকে তোকে তোকেও ধরে নিব, তোকে তো তোকে তোর বেটাকেও ধরে নিব, বলবে না? উমার বলল পাগল রে, ছাগলের বাচ্চাকে কেন বলছি? বেশিক্ষণ সময় লাগবে না, যত ছাগল আছে সবকে মুঠিতে করে নিব। উমার বলছে সবকে মুঠিতে করতে হবে না, শুধুমাত্র সমস্ত ছাগলের মধ্যে আমার এই ছাগলের বাচ্চাটাকে যদি ধরতে পারিস উমার জানবো নবীকে মারতে পারবি। একবার ধরে দেখা। উমারের রাগ উঠে গেল, ধর তারওয়াল ধর দেখি ছাগলের বাচ্চাটাকে। বললো থাম একটু। লোকটা হাত তুলে একটু দোয়া করলো। যে লোকটা হাত তুলে দোয়া করছে তার নামটা জানেন? যে ছাগলের বাচ্চাটা ধরতে বলছে তার নামটা জানেন? তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? নাঈম বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে নঈম। বুঝলেন তখন কিন্তু নবীর 39 জন মুসলমান হয়ে গেছে। কতজন? 39 জন। তবে এটাও মাথায় রাখেন 39 জনের মধ্যে নাঈম বিন আব্দুল্লাহ একজন, মানে নব মুসলিম। চিন্তা করেন, হাত তুলে বলছেন রব্বুল আলামিন তোমার হাবিবকে মারতে যাবে, আল্লাহ গো তোমার হাবিবকে মারতে যাবে উমার, তার সঙ্গে আমি পেট খেলেছি, শর্ত দিয়েছি আল্লাহ আমার ছাগলের বাচ্চাটা যদি উমার ধরতে পারে তো নবীকে মারতে পারবে, আর আমার ছাগলের বাচ্চাটা যদি ধরতে না পারে তো আমার নবীকে মারতে পারবে না। রব্বুল আলামিন আমার ছাগলের বাচ্চাটার শক্তি দিয়ে দাও, শক্তি দিয়ে দাও আল্লাহ গো, শক্তি দিয়ে দাও খালিকে কায়নাত। এই বলে নাঈম বিন আব্দুল্লাহ দোয়া করলেন আর উমারের তারওয়ালটা ধরলো। বলে উমার আসো আসো যাও আমার ছাগলের বাচ্চাটা ধরো।
উমার নামলো ময়দানে, ছাগলের বাচ্চাটাকে ধরতে গিয়ে ইদিক উদিক ইদিক উদিক ইদিক উদিক ভুক ভাগ দৌড়াদৌড়ি করতে করতে 1.5 থেকে 1.5-2 ঘন্টা লাগলো, তো ধরতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1.5-2 ঘন্টা ধরতে পারলো না। শেষ বেলানে যখন ধরতে গেছে, তখন ছাগলের বাচ্চাটা উমারের ঘাট টপকে পালিয়ে গেছে। তোমার বলছে, নাইম, এটা তো ছাগলের বাচ্চা না হনুর বাচ্চা রে, ঘাট টপকে পালিয়ে যাচ্ছে। তো নাইম বলছে কি জানেন উমার, শুনেছি মক্কার তুমি বড় পালওয়ান, ধরো কেন আমার ছোট হালুয়ান। হে পালওয়ান, ধরো হালুয়ান। উমারের আরো রাগ উঠে গেল যে পালওয়ানের সঙ্গে হালুয়ানের তুলনা। দেখি আর একবার। এই বলে উমার দ্বিতীয়বার সুযোগ নিল, সুযোগ নিয়ে ধরতে লাগলো। সুবহানাল্লাহ, 3 থেকে 3.5 ঘন্টা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় নিল। আর সময় নিয়ে ধরতে ধরতে ওগো মুসলমানেরা, শেষ বেলায় ছাগলের বাচ্চাটা উমারের মাথা টপকে পালিয়ে গেল। উমার বলল, নাইম, এটা ছাগলের বাচ্চা না আসলে বাঘের বাচ্চা? বলে, উমার মনে রাখিও, যদি আমার ছোট্ট ছাগলের বাচ্চাটা ধরতে না পারো, তো আমিনার লাল, মা আমিনার নয়ন তারা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, আল্লাহর হাবিব, যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, গুনাহগার উম্মতের 2 কুলের সাথী, ওই নবীকে কেমন করে ধরবি উমার? যা যা যা, চলে যা। আমি তোকে কথা দিয়ে দিলাম, আমার নবীকে ধরতে গিয়ে নবীর কাছে ধরা পড়িস না। জোরে বলো সুবহানাল্লাহ। ধরতে গিয়ে ধরা পড়িস না। কথাটার মূল্য রাখিয়ে, বড় মহব্বতের কথা, কাউকে ধরতে গিয়ে ধরা পড়ে যাওয়া। ওগো জননী, উমার বলল, আমি চলে যাব, তবে একটা কথা বলতে হবে। কি? তুমি আমাকে প্রথমে বললে, আরে কামাল পহলা আপনি ঘর তো সামাল, মানেটা বুঝাও। বলে, তোর বোনের নাম কি? বলে, ফাতেমা। তোর বাপের নাম কি? না তো খাত্তাব। তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব খবর নিয়েছো? কি খবর নিব? শুনেছি উমার, কানে শুনোনি, যাও কানে শুনে নিলে আমার কাছ থেকে, চোখে দেখে আসো। তোমার বোন, তুমি কি জানো তোমার বোন বিশ্ব নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ। তোমার বোনও মুসলমান হয়েছে, তোমার দুলা ভাইও মুসলমান হয়েছে। তুমি তাদেরকে কিছু বলতে পারো না, পারলে তো আগে নিজের বোনকে শেষ করো, পরে নবীকে শেষ করতে যাবা। নিজের বোনকে মারো, দুলা ভাইকে মারো, তারপরে নবীকে মারবা। ওমর কাউকে মারতে না পেরে বিশ্ব নবীকে মারার শখ হয়ে গেল। তুমি জেনে রাখো ওমর, মনে রেখে দাও, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে তো যাও মারোগা। বললাম, আমার বোন কলমা পড়েছে না তো? হ্যাঁ। ঠিকই বলছো না তো? দেখে আসো। এই বলে উমর বোনের দরজায় হাজির, জোরে জোরে ধাক্কা দিল। সেই সময়তে বোন তার স্বামীকে নিয়ে, ও মুসলমানের আগো, বাড়িতে বসে যখন কিছু কিছু আয়াত নাজিল হতে লেগেছে কুরআন শরীফের, ওই সমস্ত কোরআন শরীফগুলো বোন বহুনো মুখস্থ করছে, তাদেরকে শিক্ষা দিচ্ছেন হযরত বেলাল হাবশী। সুবহানাল্লাহ। শিখাচ্ছেন ঘরে। আর ওই সময়তে উমার দরজায় গিয়ে কান পাতিয়ে দিয়েছে। বোন কোরআন শরীফ পড়তে শুরু করে দিয়েছে। উমার কোরআন শরীফ শুনতে লেগেছে, আওয়াজ দিল, আওয়াজ আওয়াজ। উনি কোরআন শরীফ পড়া ততক্ষণ বন্ধ করেন না যতক্ষণ পর্যন্ত আয়াতগুলো পড়া শেষ হয় না। কোরআন পড়ার স্টপেজ আছে, কোরআন পড়ার আয়াতের সুবহানাল্লাহ আছে, রুকু আছে, আয়াত আছে। ওইখানে না গেলে কোরআন এমনই একটা মহাগ্রন্থ, কেতাব, যাকে পড়তে গেলে আদব
তারতিব পড়তে হয়, যাকে ছুতে গেলে আদবের সহিত ছুতে হয়, যাকে দেখতে গেলে বড় আদবের সহিত দেখতে হয়। কোরআন শরীফ এমনই একটা মহাগ্রন্থ, বাণীয় বাণী, এটা স্বাভাবিক কোনো কেতাব নাই। পড়তে পড়তে বন্ধ করে দিলাম, হয়তো আধ পাতা হলেও বন্ধ করলাম, চলবে না। রুকুতে যেতে হবে, না হয় আয়াতে পৌঁছতে হবে, যে জায়গায় থামার সে জায়গায় থামতে হবে। বড় সুন্দর যত্ন সহকারে চুমা দিয়ে রেখে কথা বলতে হবে। কোরআন শরীফ তারই নাম। আবার যখন দ্বিতীয়বার স্টার্ট করবেন তখন আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে। এটা অন্য কোনো বই নয়। বোনটা মধুর সুরে কোরআন পড়লেন, পড়া বন্ধ করলো, আর দরজার কাছে এসে বলল, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? উত্তর এলো, আনা উমর ইবনে খাত্তাব। জোরে বলো, সুবহানাল্লাহ। আমার দরজার বাইরে কে? তো বললো, আমি উমার। ভাই বললো, হ্যাঁ। দরজা খুললো, ভাই বোনকে দেখে বলছে, ফাতেমা, শুনলাম নাকি তুমি মুসলমান হয়েছ। কি ভাষা! শুনলাম তুমি নবীর কলমা পড়েছ। বোনের কি উত্তর দেখেন! হায় হায়, কি বলছে বোন? কি বললা ভাই? শুনলাম নাকি তুমি নবীর কলমা পড়েছ। বোন বলছে, তুমি শুনেছ, এখন আবার পড়বো নাকি? জোরে বলো, পড়বো আবার? উমার বলল, কেমন ভাষা বলছি? আমাকে দেখে তোকে ভয় পাই না? বলে, ভাই ভয় পেত সেদিন কলমা পড়িনি যেই দিন। কলমা পড়ে নেওয়ার পরে তোমাকে ভয় লাগে না? পৃথিবীর কোনো মানুষকে ভয় লাগে না। কলমা পড়ার পরে ভয় একজনকে করি, যার নাম মহান আল্লাহ। জোরে বলুন। আমি আয়াত পড়েছি, ইত্তাকুল্লাহ। ভয় কাকে বলে বুঝেলেন? ফাতেমা বলল, যেই দিন নবীর কলমা পড়ে নিয়েছি সেই দিন থেকে একজনকে ভয় করি, যার নাম হলো মহান আল্লাহ। আর চলাফেরা উনাকে দেখি করি, যার নাম হলো রাসূলুল্লাহ। তিনাকে দেখে চলাফেরা করি, আর ভয় আল্লাহকে করি। উমর বলছে, তাহলে কলমা পড়ে নিয়েছি। বলে, যে আবার পড়ব, যদি পড়তে বললেন শুরু করে দিব, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল রাগে। উমর হলো পাঠান। উমর কি পাঠান বুঝেন তো? মানে খান বংশে উমর জাতা রাগী। আর যারা পাঠান হয় তারা কেমন রাগী হয় জানেন? চাপা গ্যাসের মতন। চাপা গাছ বুঝেন? খালি ভিতরে ঘুরমিবে, ঢেকুরে উঠবে না, পায়েও সরকিবে না, কিছুই হবে না, খালি ভিতরে ঘুরমিবে, আর ইদিকে লাগবে উদিকে লাগবে। চাপা গ্যাসের মতো পাঠান যারা, তাদের খালি ভিতর ঘুরমি যাবে রাগে। সুবহানাল্লাহ। উমার রাগে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর বেহুশ এলো তো সুবহানাল্লাহ ফাতেমাকে বলল, তোর স্বামীকে ডাক। ডাকলো। বেলালে হাবসিকে বোন লুকিয়ে দিয়েছে, কারণ বেলাল আবু বকর সিদ্দিকের ক্রয় করা গোলাম। উমাইয়া বিন খালবের কাছে বহু মার খেয়েছে। যেই বেলালের গালে 5টা আঙ্গুলের দাগ উঠেছে, এই দাগটাকে নবী আমার জান্নাতে টিকিট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলালকে আর আমার ভাইকে দেখাবো না। ভাই যদি মানে তো আমাকে মেরে দাও, আমার স্বামীকে মেরে দাও। বেলালকে লুকিয়ে দিয়েছে, না বেলালকে দেখাবো না। বেলাল কত মার খাবে, বেলাল কত মরুভূমির আঘাত সহ্য করেছে। বেলালের জিভকে টেনে আগুন দেওয়া হয়েছে। এই জন্য একটু উত্ততলা পান বড় সিনের জায়গায় ছোট সিন হয়েছিল। আর বেলালের আজানকে আল্লাহ কত পছন্দ করেছেন। সাহাবী রাসূল এসে বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, বেলালের আজানে আশহাদ জায়গায় আসহুঞ্জে হয়ে যাচ্ছে। ইয়া রাসূল আল্লাহ, বড় সিনের জায়গায় ছোট সিন হচ্ছে। আমার নবী বলেছিলেন, আজ থেকে বেলাল আজান দেবে না, তোমাকে মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সেই লোকটাকে মুয়াজ্জিন করার পরে আজানের পর আজান, আজানের পর আজান দেওয়া হয়, সকাল হয় না। হযরত আবু বকর সিদ্দিক এসে বলল, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল হয় না, ঘুমিয়ে ডান কট এলে গেল, বাম কটে ঘুমালাম, তবুও রাত পার হয় না। উমারে ফারুক বলল ইয়া রাসূলুল্লাহ রাত কেন হয়, সকাল কেন হয় না? হযরতে ওসমান গনি বললেন, মাওলাই আলী বললেন, দিগার দিগার সাহাবায়ে কিরাম বললেন, আমার বিশ্ব নবী বললেন, অতক্ষণ পর্যন্ত সকাল হবে না যতক্ষণ পর্যন্ত বেলাল মিনারে উঠে মুয়াজ্জিনের অবস্থায় আজান দেবে না। সকাল যদি করতে হয় তো বেলালকে আজান দিতে হবে। এই বেলাল মসজিদের কোনায় বসে বসে কাঁদছিলেন, আল্লাহ যে নবীকে না দেখে কলমা পড়েছিলাম, যে নবীকে না দেখে মহব্বত করে মেনে নিয়েছিলাম, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত দিলে থাকার কারণে উমাইয়া বিন খালব আমাকে মেরে বহু সাজা দিয়েছিল, হাতে পেরেক মেরেছিল, গরম বালুতে খালি পৃষ্ঠে আমাকে টেনে নিয়ে বেরিয়েছিল। সেই নবী আজকে মুয়াজ্জিনের খাতা থেকে নাম কাটিয়ে দিয়েছে। এই বেলাল, এই বেলাল। আমার বিশ্ব নবী বললেন, বেলালকে বলো, বেলাল সাহাবায়ে কিরামদের কাছে তোমার বড় সিন ছোট সিনের মাখরাজ এদিক ওদিক হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার আজান আরশে মুআল্লাই আরশে আজামে কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে তোমার মাখরাজ কবুল হয়ে গেছে, যাও আজান দাও। যতক্ষণ পর্যন্ত আজান না দিবা সকাল হবে না বেলাল, যাও। এই বেলালকে ফাতেমা বিনতে খাত্তাব লুকিয়ে রেখে দিয়েছেন। ভাই উমারকে বলল, ভাই আমি কলমা পড়েছি। কলমা পড়েছো? বললে হ্যাঁ। এই বলে স্বামীকে ডাকলো, স্বামীকে মারতে লাগলো। বলে স্বামীকে কেন মারছো? বলে জানি তুই স্বামীর প্রেমিকা যদি হোস, স্বামীকে মারলে স্বামীর মহব্বতে কলমা ছেড়ে তুই ছেড়ে দিতে পারিস। বললে না না না, কারণ শোনো ভাই, আমি হলাম গোলাম মানে মুস্তফা, জানতে ने से कभी नहीं डरता, अगर चेसा रह जाए या कट जाए कुछ परवाह नहीं करता। নবীর প্রেমে ঝাঁপ যখন দিয়েছি, গলা থাকুক আর চলে যাক কিছুই তোয়াক্কা করি না। স্বামীকে মেরে লাভ নাই, পরের ছেলে মারলে বোনকে মেরে দাও। বললে উমার তুমি কি জানো? উমার বলছে, বোন ফাতেমা তুই কি জানিস না আমি কত রাগী? বলে ভাই গো, তুমি যে নারী থেকে এসেছো আমিও ওই নারী থেকে এসেছি, শুধুমাত্র তুমি ছেলে আমি মেয়ে, কথাটা মনে রাখো। তোমার রাগ দেখে আমার লাভ নাই, দেখার যদি আছে আমার মুস্তফাকে দেখার আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। বেরাদারানে ইসলাম, বাসারাংশটা বুঝলেন। বোনকে বলল, বোন তুই যে আওয়াজে আরবি শব্দে একটা মহাগ্রন্থ পড়ছিলি, একবার পড়বি। ভাইকে গোসল পানি করিয়ে বলল গোসল করতে হবে, নাপাক অবস্থায় ওই পানি শোনা যাবে না, কারণ ওই পানি যে পড়বে সেও নাকি পাবে, যে শুনবে সেও নাকি পাবে। জোরে বলুন। এর নাম হলো কোরআন শরীফ। আমি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে কোরআন শরীফ শুনলেও নাকি, পড়লেও নাকি, দেখলেও নাকি। তাহলে কোরআন জিনার উপরে নাজিল হয়েছে তাকে দেখলে কত নাকি পাওয়া যায়। আশিকের নবী বললেন, কোরআন পড়লে শুনলে দেখলে নাকি পাবে, আর সাহিবে কোরআনকে দেখলে জান্নাত পেয়ে যাবে। বেরাদার বললে, বোন গোসল করলাম, অজু কর। অজু কেমন করে করে বোন? অজু তো আমি কোনোদিন করিনি, আর আসলেই করেনি। বলে অজু করাটা আমাকে শিখিয়ে দাও। এই জায়গায় একটা মশলা বলে দেয়, আমার মা বোন বাপ ভাই সকলকে শুনেন। অজুতে কটা ফরজ? 4টে। আলহামদুলিল্লাহ, যারা জানেন তারা তো ভালো। এই পুরো চেহারা ধোয়া, কোহিনার এই হাড্ডির উপর পর্যন্ত ধোয়া ভালো করে, আংটি থাকলে আংটিকে খুলে মাসা করবেন। চৌথাই সারের মাসা, মানে মাথা মাসা করা। কটা হলো? আর পা গুটি সমেত, গুটির ওপর পর্যন্ত, যাতে কোনো জায়গা শুকনো না থাকে। এই 4টা ফরজ। তো যদি কেউ খোরাতে একটু পানি নেন, উজু করছেন, ওয়াই লিছেন, ওয়াতেই ধুছেন, তো উজু হবে। হাদিস শরীফ আছে, অজুতে জয় ফোঁটা পানি ঝরে তো এটা জীবনের গুনাহ ঝরে যায়।
হযরতে আবু হুরায়রা বলেন, আমার মা জননী গোসলখানায় গোসল করছেন, ওযু করছেন, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, নবী মুস্তাফার দরবার থেকে আসছি, তো একটু দাঁড়িয়ে আছি, আওয়াজ দিলাম মা। বললেন, বেটা আমি গোসলখানায় ব্যস্ত আছি, একটু অপেক্ষা করো। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তো আমি দেখছি আমার মায়ের গোসল আর ওযুর পানিতে গুনাহ ভেসে যাচ্ছে। আর বিশ্ব নবীর কাছ থেকে হযরত আবু হুরায়রা বলে আসছেন যে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, কারণ আমি মুসলমান, আমার মা এখনো মুসলিমা হয়নি। তাই নবী শেষ দিনে দোয়া করছেন, আর নবীর দোয়া, নবীর কাছে কলমা পড়বে, তাই তার মা গোসলখানায় গোসল করতে পৌঁছে গেছে। আমি আপনাদেরকে বলি বেরাদারান ইসলাম ও জননীরা গো, এটা মাথায় রাখেন, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, একই জায়গায় বাপকেও কলমা পড়ান, বেটিকেও কলমা পড়ে দেন। হাবিব ইয়ামানি আমার বিশ্ব নবীর টেস্ট নিতে এসেছিল, পরীক্ষা নিতে এসেছিল যে নবী আসলে জাদুঘর না আসলে আল্লাহর নবী। আবু জেহেলের আইনে ছিল, উতবা শৈবার আইনে ছিল। এই ঘটনা বিশাল। আমি খালি আপনাকে নোক্তা দিচ্ছি কেন, যে নবী কার নাম? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এর কাছে নিয়ে চলে আবু বকর, ওমর, উসমান, বললে যেতে দিব না। নবী বললেন না, যখন হাবিব ইয়ামান শহর থেকে এসছে আমাকে, তো আমি যাই। বলে হুজুর এই যুক্তি করে আপনাকে কাফেররা মারতে পারে, তো নবী বলছেন আল্লাহ যাকে রুকে দিবে জগৎ তাকে মারতে পারবে না। জোরে বলুন। নবী বললেন আল্লাহ যার হেফাজত করবে, এ হাজারো আবু জেহেল লাগলে এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আবু জেহেল রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছিল, আল্লাহ আমার উপরে রহমত করেছেন যে কাঁটাকে গোলাপ ফুল বানিয়ে দিয়েছিলেন। আবু জেহেল আমাকে খালে ফেলে দিয়ে, ইন্দারাতে ফেলে দিয়ে মেরে শেষ করার পরিকল্পনা করেছিল। আল্লাহ আমাকে, আমার সম্মানকে বাড়িয়ে দিবেন, আমার সম্মানকে বাড়িয়ে দিবেন, ইজ্জতকে বাড়িয়ে দিবেন। তাই কোরআনের আয়াত দ্বারা ঘোষণা করলেন, ওরা ফান আলাকা জিকরা হাবিব, তোমার শান ও শওকতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, হাজারো যদি চেষ্টা করে কেউ কমাতে পারবে না, আমাকে যেতে দাও। হাবিব ইয়ামানির কাছে এলো, তো হাবিব ইয়ামানি দুটো প্রশ্ন নবীকে করেছিল, যে আসমানে জাদু চলে না, আর আবু জেহেলেরা বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাদুঘর। বলে আসমানে যে চাঁদ চন্দ্র আছে কে দুভাগ করতে পারবেন? তা আমার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বলেছিল, হাবিব ইয়ামানি এই আসমানের চাঁদকে দুভাগ করার কথা বলছো, একবার বলো যে নবী বললেন দুভাগ হয়ে যা, তাতে যদি ভাগ হয়ে যায়। তো বললে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী বলছেন, নবী আঙুলে ইশারা করে দিয়েছেন, তো চাঁদ সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি বলেছিল যে তো জাদু আসমানে চলে না, জাদুর কাজ নয়। আর একটা কথা বলেছিল, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার অন্তরে কি একটা আলোচনা হচ্ছে বলতে পারবে? আমার দিলের খবর। আমার বিশ্বনবী বলেছিলেন, হাবিব ইয়ামানি তোমার একটাই বেটি, সে বেটিটা পঙ্গু, বহু ডাক্তার কবিরাজ হেকিম দেখাইলা বেটি ভালো হয় না, সেই কথাটা তোমার দিলে সব সময় বিরাজ করছে। হাবিব ইয়ামানি বলেছিল, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আপনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকবো না, আজ থেকে আপনাকে আল্লাহর হাবিব আকা মুস্তাফা বলে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। তবে ডাকার আগে একবার আমাকে পড়িয়ে দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাবিব ইয়ামানি নবীর কলমা পড়লো। আবু জেহেল বলল তাকে নবীর পরীক্ষা করতে নিয়ে এলাম, তো সেও নবীর পরীক্ষা নিতে এসে নিজেও নবীর কাছে ফেঁসে গেল। যা, সেও মুসলমান হয়ে গেল। হাবিব ইয়ামানি বলে, আবু জেহেল এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঝামেলা করতে যাস না, কারণ আল্লাহর প্রেরণ করা নবী, এই জাদুঘর নয়। হাবিব ইয়ামানি বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে যে বেটিটা পঙ্গু, বিছানা থেকে উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, সেই বেটির দরজার কাছে গিয়ে দেখছে দরজায় লক করা আছে। হাবিব ইয়ামানি আওয়াজ দিল, তো বেটিটা সঙ্গে সঙ্গে হেঁটে এলো। আসার পরে দরজা খুলছে, তো তার বেটি পড়ছে, আব্বা তুমিও পড়ো আমিও পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ বলল, বেটি কলমা শিখলি কবে?
বলে যেই সময় নবীর কাছে তুমি কলমা পড়ো সেই সময় একটা গায়েবীতে নুরানিময় হাত এসে আমার যে সমস্ত জায়গাগুলো পঙ্গু হয়ে গেছিল সেগুলো নিয়ে হাত লাগিয়ে দিল। আর উনি বলছেন পর, তোর বাপও পড়ছে, তুও পর, তোর বাপ পড়ছে মক্কা মুকাররমায় আর তু পর ইয়ামানে। এই বলে আমাকে পড়ালেন। আমি আপনাকে বুঝাতে চাই, মেয়েটা বলল আব্বা গো, একই সঙ্গে তুমিও কলমা পড়ছো মক্কা শরীফে আর আমিও কলমা পড়ছি ইয়ামান শহরে। ওগো আমার প্রাণের আব্বা জান, একই সঙ্গে দুই বাপ বেটিকে একই মুহূর্তে যিনি কলমা পড়াতে পারেন তিনার নাম হলেন রহমাতুল লিল আলামিন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে উমর বোনের কাছে গিয়ে ওযু করে এ করলো, তো আপনাকে ওযুর মশলাটা বলতে গিয়ে এইদিকে আবার চলে গেলাম। আমার একটা ওয়াজের আদাত, এদিক ওদিক গেলাম বা ঘুরে ওইখানকে আসি, লাইন একটা থাকে। তো মা বোনদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে খোরা মোরাতে পানি নিয়ে ওযু করিয়েন না। আমার চাচিকে একদিন আমি দেখছি ওযু করছে একটা খোরাতে পানি নিয়ে, আমি দূর থেকে মুরায় বসে বসে দেখছি তো ওযু করছে, ওই লিছে ওই ফেলছে। ওযু করার পরে বললাম চাচি আপনি কি করলেন? তো বলছে ওযু করলাম। বাপ তোমার ওযু হইলো? বলছে কেন? বললাম খোরাতে পানি নিয়ে ওই লিছো ওই ফেলছো, তোমার ওযুর পানি হতেই পড়ছে, আবার ওই নিয়ে মুখে চোখে দিছো, এতে ওযু হবে? তো বলছে ইয়ার নতুন নতুন মৌলবি নতুন নতুন ফতুয়া নাকি গো? আমার শাশুড়ি তো আই উজু করেছিল ওইরকমই তো শিখেছি, মানে আমার দাদিকেও ফাঁসেন দিল। বললাম এইরকম ওযুতে তোমার নামাজ হবে না। গুনহার পানিতে ওযু হয় না, পাক পানিতে ওযুর পানি পড়ে গেলে পানিটা নাপাক হয়ে যায়। সুতরাং এই ওযু করিও না। মা বোনেরা গো, ওযু করবেন একটু দূরে বসে। আমার নবী বলেছেন ওযু যখন করবা তো একটু উঁচু জায়গায় বসিও, উঁচু জায়গায় বসিও, কারণ উঁচু জায়গায় বসে ওযুর পানির নিচে গড়ে যাবে, কারণ ওযুর পানিতে গুনাহ ঝরে যায়। আর আমার বিশ্ব নবীর ওযুর পানিতে বাঁধা গাছ ফলা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যদি জিজ্ঞাসা করতে হয়, মাওলাই আলী বলছেন আমার নবী একদিন আমার বাড়ি এসে বললেন আলী এক লোটা পানি দাও ওযু করব। আমি এক লোটা পানি দিলাম। বললেন আলী বাড়িতে করব না, তোমার খেজুর বাগানে করব, চলো। হযরতে আলীর খেজুর বাগানে নবী গেলেন। আর বাগানে যাওয়ার পরে বলছেন এই মাথায় করব না ওই মাথায় করব। জোরে বলুন। যেই মাথায় বঞ্ঝা গাছগুলো আছে, নবী ওযু করছেন, হযরতে আলী পাশে দাঁড়িয়ে। হযরতে আলী বললেন দেখলাম নবীর ওযুর পানিগুলো গড়তে গড়তে একটা বঞ্ঝা অর্থাৎ বাঁঝা খেজুর গাছের গোড়ায় পড়ল। হযরতে মাওলাই আলী বললেন কসম খোদার, জানতে পারলাম বুঝতে পারলাম নবীর ওযুর পানি গাছের গোড়ায় পড়ল, নবী চলে গেলেন। আর দ্বিতীয় দিন সকালবেলায় এসে দেখতে লাগলাম যে আমার বাঁঝা গাছ ফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। হযরতে মাওলাই আলী বললেন লোকের বাগানে বৎসরে একবার খেজুর ধরতো আর আমার বাগানে বৎসরে দুইবার খেজুর ধরতো। আমার গাউসে আজম বলেছেন আমার নবীর ওযুর পানিতে বাঁধা গাছ ফলা হয়, আর আমার বড় পীরের ওযুর পানিতে এক ঢোক পান করলে 100 বছরের আয়ু বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় পেলে আপনাকে শোনাবো। সৈয়দ সামানওয়ার আলী বলেছিলেন 3.5 ঢোক ওযুর পানি পান করে নিয়েছিলাম, তো আল্লাহর তরফ থেকে আমার আয়ু ছিল 70 বছর। বড় পীরের ওযুর পানি 3.5 ঢোক পান করার কারণে আরো 350 বছরের আয়ু বেড়ে আমার আয়ু হয়েছিল মোট 350, 3.5 প্লাস 70 সমান মোট আয়ু হয়েছিল আমার 420 বছর। সময় পেলে শেষ দিকে বলবো, তবে তার আগে এইটুকু বলছিলাম আপনাকে আমার মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর কাছে বসে, আবু বকর সিদ্দিক নবীর কাছে বসে, আর এদিকে উমর তার বোনের সঙ্গে তর্ক বিতর্ক করে কোরআন শরীফ শুনে বোনকে বলল বোন রে এত মধুমাখা আয়াত শুনে আমার জান ভরে গেল, মন ভরে গেল, দিল ভরে গেল, একবার এক কাজ করো কি না তো কলমাটা আমাকেও পড়িয়ে দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। উমর ফারুক কলমা পড়লো।
আর কলমা পড়ে নিজে মুসলমান হয়ে গেল। হযরতে বেলালে হাবশি ঘর থেকে বেরিয়ে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে শুরু করলো। ওমর বলছে বেলালও আছে? বললে জি। বোন, তোমার কাছে কলমা পড়লাম কিন্তু আমার মন শান্তি পায়নি। কেন? বলে ধর্মগুরুর কাছে নিয়ে চলো, আসল নবীর কাছে নিয়ে চলো। যতক্ষণ পর্যন্ত নবীর কাছে পড়বো না, নবীর জবান থেকে শুনবো না, ততক্ষণ পর্যন্ত দিল ঠান্ডা পাবে না। দিল তো ঠান্ডা পেয়েছে কিন্তু অত ঠান্ডা নয় যত ঠান্ডা নবীকে দেখলে পাবো। এই জন্য তো হাজি লিখেছে কি, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান, জোরে বলো। সন্ধ্যার সময় গজলটাকে বলছিল, আমি বলছিলাম ভাই গজলটা কে বলছে গো? বড় মহব্বতের গজল। আরশের মেহমান দুনিয়ার কোনো মানুষকে বলা হয়নি, আরশের মেহমান বলা হয়েছে রহমাতাল লিল আলামিনকে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলো সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। গজল নয়, ওয়াজ শুনেন। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলো বোন। একদিকে বোন, অপর দিকে বোনের স্বামী, আর মাঝখানে উমার আসামি। উমারের গলায় তরবাল ঝুলছে, নবীর দরবারে আসছে। সেই সময় নবীর 39টা মুসলমান হয়েছে। আবু বাক্কার বলছে ইয়া রাসূলুল্লাহ উমার আসছে, আপনাকে মারবে মনে হয়, আমরা রেডি হয়ে যাই। মাওলাই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনবো না, থামবো না। আমার বিশ্বনবী বললেন আবু বাক্কার উমার তোমরা কেউ কিছু বলিও না, উমার আসছে, আসতে দাও, সবাই তোমরা চুপ থাকো। কারণ আমি অন্যান্য নবীদের মতো নয়, আমি যে এমনই নবী আল্লাহ পাক আমাকে বলেছেন রহমাতাল লিল আলামিন। হযরত উমর ফারুক ধীরে ধীরে কাছে চলে এলেন। যেমনই নবীর কাছাকাছি হয়েছে তরওয়ালখানা বের করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তরওয়ালখানা বের করে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর কদম ধরে কাঁদতে লেগেছে। জোরে বলুন। উমার কাঁদছে। নবী বলছেন উমার কাঁদছো কেন? মাথা তোলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে নাজিল হওয়া কোরআন শরীফের আয়াতগুলো শুনে দিলটা মমের মতো গলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে না দেখতেই মনে হয়েছে ভোগ পিপাসা মিটে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী গো, এত সুন্দর মধুমাখা নোরানিময় চেহারা আবু জেহেলের সহ্য হলো না, উতবা সহ্য হলো না, কাফের মুশরিকদের সহ্য হলো না। সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মারার। এই উমার আপনাকে চিনতে পারেনি নবী গো, এই উমার জানতে পারেনি, এই উমার বুঝতে পারেনি আপনাকে মারতে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। আমি বড় ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। নবীর কদম ধরে ধরে কাঁদতে লাগলো আমার রহমাতুল লিল আলামিন। আকা মুস্তাফা বলছেন ওমর উঠো। ওমর বলছে হুজুর আমি আর করব না। নবী বলছেন ওমর কাঁদিও না, কাঁদিও না।
উমার তুমি আমাকে গালি গোলাজ দিয়েছো বলে হুজুর অনেক গাল দিয়েছি, আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি, অনেক গালি গোলাজ করেছি, অশ্লীল ভাষা বলেছি। নবী গো, আপনাকে ভালো মনে যারা দেখবে, দেখলেই তাদেরকে কলমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ভালো মনে তারা দেখেনি, আমাকেও কোনোদিন দেখতে দেয়নি। কিন্তু উমার তুই তো আজকে নবীর কাছে কান্দি, কারণ গতকালকে তো নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুটো পালোয়ানের মধ্যে একটা পালোয়ান আমাকে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া তো নবীর ছিল। উমারকে নবী বললেন, উমার কান্দিও না, তুমি আমাকে গালি গোলাজ করেছো, অন্যায় ভাষা বলেছো, এটা কলমা পড়ার আগে না পরে? কথাটা মার্ক মারিয়ে, তুমি কলমা পড়ার আগে আমাকে গাল দিয়েছো না কলমা পড়ার পরে? বলে নবী গো, কলমা শরীফ পড়ার আগে আমাকে মারতে এসেছিল, কলমা শরীফ পড়ার পরে না আগে? বলে নবী গো আগে। বলে উমার উক্তুব, তুমি এটাও লিখে নাও, আমি রহমাতুল লিল আলামিন বলতেছি, আমাকে কলমা পড়ার আগে যারা মারতে এসেছো, গালিগালাজ করেছো, যা কিছু বলেছো, কলমা পড়ার আগে যা কিছু বলেছো, তোমার সমস্ত জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।